মিটিংটা 30 মিনিট মিটিংটা চলবে, ঠিক আছে? তারপর আমি আবার আরেকটা লিঙ্ক দিব আমার মিটিং এর জুমের সাবস্ক্রিপশনটা শেষ শেষ হয়ে গেছে আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের প্রিভিয়াসলি 12টা ক্লাস চলে গেছে অলরেডি। আমাদের কোর্সের এক তৃতীয়াংশ ক্লাস শেষ। হুম? আজকে আমরা 13তম ক্লাসে চলে এসেছি। আজকের বিষয়টা হবে আমরা শপিং করতে যাব। শপিং করতে যা যা লাগে, যেসব ইংরেজি লাগে মোটামুটি আমার মনে হয় কাভার হয়ে যাবে। এটা আহ, আমার শপিং নিয়ে একটা আলোচনা হয়েছে। এখন সেখানে আপনারা কিভাবে বলবেন, মেয়েদের ক্ষেত্রে কি হবে না হবে সেগুলো আমরা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো চলেন আমরা শপিং করতে চাই। লেটস গো শপিং। লেটস গো শপিং। শপিং করতে চাই আমরা। আচ্ছা, তো শুরুতে আমার নাম আছে। তো বাংলাটাও আমরা পড়বো, ইংলিশটাও আমরা ট্রান্সলেট করবো ওইভাবে। পার্ডন মি, আমার সাইডে একটু আওয়াজ হবে, একটু নয়েজ হবে। কেউ আচ্ছা, তো যে কথাটা বলছিলাম, আমরা বাংলাটাও পড়বো, তারপর ইংলিশটা কিভাবে ট্রান্সলেট হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে হচ্ছে দোস্ত, মানে আমি বলতেছি আমার ফ্রেন্ডকে, দোস্ত আমার তো কিছু কেনাকাটা করা লাগবে। হুম? বা লাগবে। আমার তো কিছু কেনাকাটা করা লাগবে। এখন দোস্তকে ইংলিশে ব্রো বলা যায়, অথবা ব্রাদার বলা যায়, অথবা ফ্রেন্ড, যাই বলেন, অথবা কারোর নাম ধরে আপনি বলতে পারেন, ঠিক আছে? এখন আমার তো কিছু, মানে আমার কিছু কেনাকাটা করতে হবে। আমার কিছু কেনাকাটা করতে হবে। হুম? বা আমার কিছু কেনাকাটা করা লাগবে। হুম? প্রয়োজন, এখানে কি প্রকাশ পেয়েছে? কেন প্রকাশ পেয়েছে? প্রয়োজন। আপনি দুইভাবে ট্রান্সলেট করতে পারেন, এটা দুইভাবে বলতে পারেন। আই নিড টু বাই। নিড শব্দের অর্থ কি? প্রয়োজন। আই নিড টু বাই, আমার কেনা প্রয়োজন। আ ফিউ থিংস, কিছু জিনিস। আমি এইভাবে লিখছি, আপনারা অন্যভাবে বলতে পারেন। আই হ্যাভ টু বাই সামথিং। হ্যাঁ, এভাবে। অথবা আই উইল বাই, মানে আমি কিনবো। হ্যাঁ, এটা ভবিষ্যতে চলে যায়। বাট এভাবে সুন্দর হয় যে আই নিড টু বাই আ ফিউ থিংস, আমার কিছু কেনাকাটা করা লাগবে, বা আমার কিছু কেনাকাটা করা প্রয়োজন। হুম? এখন আরেকজন আমার ফ্রেন্ড জিজ্ঞেস করলো যে তুই কি কিনবি? হুম? কি কিনবি? তো এটা ইংলিশ কি হবে? হোয়াট ডু ইউ নিড টু বাই? হোয়াট ডু ইউ নিড টু বাই, এই যে যেহেতু আমরা শুরুতে ফার্স্ট যে সেন্টেন্সটা ডায়লগ শুরু করছি নিড টু দিয়ে বা নিড দিয়ে। আপনি দেখলে খেয়াল করবেন, নিট দিয়ে শুরু করছি, তাই কোয়েশ্চেন করার ক্ষেত্রেও নিটটা চলে আসছে। এটাকে বলতে পারেন যে আপনার প্রথম প্রশ্ন, প্রশ্ন এটা। So এই প্রশ্নের উত্তরটা হবে এটা। হুম, কেউ যদি দেখেন যে হোয়াট ডু ইউ নিড টু বাই, আই নিড টু বাই আ ফিউ থিংস, সেম আনসার হয়। আচ্ছা, সো আমার ফ্রেন্ড প্রশ্ন করলো যে তুই কি কিনবি? তো তেমন কিছু না, আমরা বলি যে তেমন কিছু না, শার্ট প্যান্ট আর জুতা। তেমন কিছু না, শার্ট প্যান্ট আর জুতা। এখন আপনি যে শপিং করতে চান সেটা এখানে ইনক্লুড করে দিবেন, শার্টের প্যান্ট আর জুতোর জায়গায় যেগুলো জামা টামা হতে পারে, পাকিস্তানি জামা হতে পারে, পাকি জামা হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। তো সেটা এখানে ইনক্লুড করে দিলেন। এখন তেমন কিছু না, এটা ইংরেজি কি? নাথিং মাচ। নাথিং মাচ, তেমন কিছু না ইংরেজি কি বলেন? নাথিং মাচ। হ্যাঁ, নাথিং নাথিং মাচ। মাচ। নাথিং মাচ মানে তেমন কিছু না, অত বেশি না। আচ্ছা, ওকে। ওকে, কখন যাবে, মানে কখন যাবে? হোয়েন আর উই গোয়িং, সে কিন্তু একা যাবে না। আমি একা যাচ্ছি না, আমার ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি। সো দ্যাটস আমার ফ্রেন্ড আমাকে আস্ক করলো যে কখন যাবি, মানে আমরা কখন যাব। হোয়েন আর উই গোয়িং। হোয়েন আর উই গোয়িং, আমরা কখন যাব। হুম? আচ্ছা, সো আনসারটা কি? আমি বিকাল 5টার দিকে বের হব। আমি বিকাল 5টার দিকে বের হব। সো ইংলিশ কিভাবে বলবেন? আই উইল, আই উইল যেহেতু এটা ভবিষ্যতের সেন্টেন্স, আই উইল গো আউট। গো আউট মানে বের হওয়া।
অ্যারাউন্ড এর জায়গায় আপনি অ্যাবাউটও দিতে পারেন, মানে এটার অর্থ হচ্ছে প্রায়। অ্যাবাউট 5 in the afternoon, অথবা শুধু 5 p.m. বলতে পারেন। শেষ। When are we going? I will go out about 5 p.m. অথবা I will go out around 5 in the afternoon. That's it. তারপর ওকে, ঠিক আছে। ঠিক আছে কি আপনি অলরাইট বলতে পারেন, সুন্দর হয় অলরাইট। আমারে কল দিস, হ্যাঁ মানে আমাকে কল করো। গিভ মি আ কল দেন। দেন অর্থ হচ্ছে তখন। তখন মানে কখন? 5টা। তখন দিয়ে 5টা বোঝাচ্ছে। তো গিভ মি আ কল দেন, আমাকে তখন ফোন দিস। আচ্ছা, আফটারনুন কল, এটা হচ্ছে বিকাল টাইমে আমি ফোন দিতেছি। বিকাল টাইমে ফোন দিলাম যে হ্যালো, কোথায় আছো? হ্যালো, কোথায় আছো? ওকে। এখন ফ্রেন্ডের রিপ্লাই দিল যা, আমি বাসায়, তুই কই? সো ইংলিশে আমরা কিভাবে কনভারসেশন করবো? হ্যালো, ওয়্যার আর ইউ? হ্যালো, ওয়্যার আর ইউ? তুমি কোথায়? এট হোম। এট হোম। ওয়্যার আর ইউ? ঠিক আছে। তো আমিও জিজ্ঞেস করে ফেললাম, বন্ধু আমাকে জিজ্ঞেস করলো যে ওয়্যার আর ইউ, তুমি কোথায় আছো? আমি বললাম যে তোর বাসার নিচে। তোমার বাসার নিচে। আমার মনে হয় যে ফোনটা রাখলে ভালো হয়। আচ্ছা, আহ, তোর বাসার নিচে। আই এম ডাউন স্টেয়ার্স। ডাউন স্টেয়ার্স অ্যাট ইউর প্লেস। ডাউন স্টেয়ার্স। স্টেয়ার্স অর্থ হচ্ছে স্টেয়ার্স, এটার অর্থ হচ্ছে সিঁড়ি। তো সিঁড়ি বানানটা হয়তো ভুল হতে পারে, আচ্ছা যে ওই সিঁড়ি, আমাদের যে সিঁড়ি দেখি না, ওই স্টেপ গুলো। আই এম ডাউন স্টেয়ার্স অ্যাট ইউর প্লেস। ওকে ওয়েট, আই এম কামিং ডাউন। এখানে কাহিনীটা কি হয়েছে? আমি ওর বাসার নিচে গেছি, গিয়ে ফোন দিলাম যে ওয়ার আর ইউ। হ্যালো, ওয়ার আর ইউ? কোথায় তুমি বা কই তুই? সে বললো যে এট হোম, মানে আমি বাসায় আছি। হ্যাঁ, এখন আপনি বাসার জায়গায় যেখানে থাকেন সেই জায়গার নামটা এখানে লিখে দিবেন। আপনি হতে পারে চায়ের দোকানে থাকতে পারেন, টি স্টল। টি স্টল। আপনি ক্লাসে থাকতে পারেন, আপনি অফিসে থাকতে পারেন। হুম। আপনি যে কোনো জায়গায় থাকতে পারেন। হ্যাঁ, সো এখানে প্লেসটা বলেছেন। ওয়ার আর ইউ মানে আমাকে জানতে চাইছে তুই কোথায় আছিস। শেষ। ডাউন স্টেয়ার্স মানে হচ্ছে, ডাউন অর্থ তো নিচে। ডাউন নিচে। হুম। আর স্টেয়ার্স অর্থ হচ্ছে সিঁড়ি। এখন সিঁড়ির নিচে বলতে এখানে এই যে বাসার নিচে, যেমন এটা একটা বাসা। হুম। হ্যাঁ, বাসার নিচে এভাবে থাকে, পার্কিং লট এটা। হ্যাঁ, সো এখানে থাকে, সো এটা মোটামুটি একটা সিঁড়ির নিচে বলা যায়। হ্যাঁ, সো নিচে আছে, বাসার নিচে আছে। এখন আহ বলতে পারেন যে ডাউন স্টেয়ার্স, অথবা শুধু ডাউন দিয়েও বলা যাবে। আই এম ডাউন এট ইউর প্লেস। প্লেস মানে জায়গা বা স্থান। এখানে প্লেসের জায়গায় তোমার আপনারা হোম দিতে পারেন, সমস্যা নাই। ওকে, দাঁড়া আমি আসতেছি। ওকে ওয়েট, এখানে দাঁড়া দিয়ে কি বোঝানো হয়েছে? অপেক্ষা কর। ওকে ওয়েট, আই এম কামিং ডাউন। সে তো বাসা থেকে নিচে নামতেছে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আই এম কামিং ডাউন। এখন কেউ যদি মানে নিচে না নামে, আই এম কামিং, আমি আসতেছি, ওকে সমস্যা নেই, ইংলিশ হবে। এখন বাসা থেকে নামা হয়েছে, নামার পরে এখন আমরা হাঁটতেছি। হাঁটার এককালে সে বললো, আমার ফ্রেন্ড বললো যে রিক্সাওয়ালা আমাকে ডাকতে, যেহেতু আমরা বাজারে যাবো, সো দেখি রিক্সা দিয়ে যায় আজকে। সো কিভাবে ইংলিশে বলবো? কল দ্য রিক্সা পুলার। আচ্ছা, রিক্সার সাথে পুলারটা কেন হয়? পুলার মানে হচ্ছে যে টানে। এখন অন্যান্য গাড়ি যদি আমরা দেখি, সেটা ব্যাটারি, যদিও রিক্সা মোটর ব্যাটারি চালিত হয়, কিন্তু বেশিরভাগ গাড়ি বিভাটেক বলেন, সিএনজি বলেন, বাস, ট্রেন যেগুলো আছে, সবগুলা কিন্তু ইঞ্জিন, ইঞ্জিন থাকে। হুম? ওই গাড়িগুলা যে চালায়, অনেকে ড্রাইভার বলে, বা জিনিস ভেদে নাম হয়, ড্রাইভার মাস্টারও আছে, রেল মাস্টার, স্টেশন মাস্টার বলে আর কি। তারপর পাইলট, ক্যাপ্টেন। ক্যাপ্টেন কাকে বলে? জাহাজের, জাহাজ যিনি চালান তাকে ক্যাপ্টেন। তো রিক্সা যিনি চালান তাকে বলা হয় যে রিক্সা পুলার। এখন আপনি রিক্সা ড্রাইভার বলেন, নো প্রবলেম। ওকে। অথবা শুধু রিক্সা, খল্লা রিক্সা, মানে আমরা যদিও নর্মালি বলি যে রিক্সা, রিক্সা রাখবে একটা। হুম?
সো কল দ্য রিক্সা পুলার। ওকে। এখন মামা আসলো, রিক্সাওয়ালা মামা আসলো, যে আমরা বললাম যে হে আঙ্কেল, আঙ্কেলের জায়গায় মামা বলি, মামা বোনের যা কিছু, অথবা ভাই, ব্রাদার, উইল ইউ গো টু মাধবপুর বাজার। এখানে আপনি বাজারের নামটা দিয়ে দিতে পারেন যে যমুনা পার্ক, যমুনা যমুনা, অথবা আরো যা যা আছে, যেখানে যাবেন আর কি, মার্কেটের নাম দিতে পারেন, জিন্দা বাজার বলতে পারেন, যেখানে যান সেখানে মার্কেটের নামটা এখানে বসিয়ে দিলেন। সো হ্যাঁ, হ্যাঁ মামা, উইল ইউ গো, যেহেতু আমরা ভবিষ্যতে কোয়েশ্চেন করতেছি, উইলটা আগে চলে আসবে। উইল ইউ গো টু মাদারপুর বাজার? সে তো অবশ্যই যাবে, অনেকে নাও বলতে পারে যে যাবে না। তো ঋষভলার আনসার দিল ইয়েস, আইল গো, আমি যাব। ঠিক আছে, সেও যাবে। এখন আমরা কিছু বার্গেনিং করি। বার্গেনিং মানে দর কষাকষি, দামাদামি করা, ভাড়া নিয়ে কিছু আলাপ আলোচনা করি। হাউ মাচ উইল ইউ চার্জ? চার্জ, এই চার্জ মানে মোবাইল ফোন চার্জ দেওয়া না, এটা মানে হচ্ছে উনি ভাড়া চাইতে হবে, বা এখন একজনের বেতন কত চাই, বা বেতন বা পারিশ্রমিক বলা যায় ডাইরেক্ট, পারিশ্রমিক। হ্যাঁ, চার্জ, কত চার্জ করেন, হাউ মাচ উইল ইউ চার্জ? এখন রিক্সাওয়ালা বললো যে 50 টাকা, 50 টাকা। এখন আপনার ফ্রেন্ড বা আমার ফ্রেন্ড, সে বলতেছে না, এত বাড়া না। ও কাম অন, মানে এভাবে বলা হয় আর কি ইংলিশে, দ্যাটস টু মাচ, দ্যাটস টু মাচ মানে অনেক বেশি। ওহ কাম অন, দ্যাটস টু মাচ, অনেক বেশি। সকালে গেলাম 30 টাকা দিয়ে। আই পেড, যেহেতু এটা অতীত হয়ে গেছে, সকালে গেছে, অতীত, তো পেড এটা কি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আই পেড 30 টাকা ইন দ্য মর্নিং, আমি সকালে 30 টাকা দিয়েছি। ওহ কাম অন, দ্যাটস টু মাচ, আই পেড 30 টাকা ইন দ্য মর্নিং, দ্যাটস ইট। এখন মামা বললো যে না, নো ব্রাদার, অথবা নো মামা, পে 40 টাকা, সে 10টা কিন্তু ডিডাক্ট করে দিছে। আচ্ছা 40 টাকা। এখন যেহেতু লেট হয়ে যাবে, তো আমরা 40 টাকায় নেই, 40 টাকা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চলেন, দেরি করে লাভ নাই। এই কথাটা দেখবেন। আচ্ছা ঠিক আছে, অল রাইট, এটা আমরা জানি, আচ্ছা ঠিক আছে, অল রাইট, চলেন, লেটস গো, লেটস গো। এখন দেরি করে লাভ নাই, এটা ইংরেজি কি? নো পয়েন্ট ইন বিং লেট, নো পয়েন্ট ইন বিং লেট। এটা সহজভাবে বলে দিবেন, শেষ। এই কথাটা না উল্লেখ করলেও সমস্যা না, আপনার যদি কঠিন লাগে বাদ দিয়ে দিন। ওকে চলেন, লেটস গো। আফটার রিচিং দ্য মার্কেট, রিচ শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো, বাজারে পৌঁছানো, বাজারে পৌঁছানোর পর, পৌঁছানোর পর। আচ্ছা আপনারা মাঝে মধ্যে রেসপন্স করবেন, কিছু টুকটাক কথাবার্তা বলবেন, না হলে আমি মনে হবে যে আমি শুধু বক বক করে দিতেছি। হ্যাঁ, আপনারা মাঝে মধ্যে কথাবার্তা বলেন। আচ্ছা, আহ বাবা এই নেন টাকা, আমি দিতেছি। কত টাকা? 50, 500 টাকা, এরকম বাংতি নোটই আমার কাছে না এখানে, টাকা এখন দিলাম না। হ্যাঁ, সাপোজ 100 টাকা, হ্যাঁ 500 টাকার 100 টাকা বানিয়ে দেন। আচ্ছা, তো বলতেছে হেয়ার ইজ ইউর ফেয়ার, ফেয়ারই বলে, ফেয়ারও বলতে পারেন, ফেয়ার মানে হচ্ছে ভাড়া। হ্যাঁ, এখন আমি 100 টাকা দিলাম, যদি 500 টাকা 500 টাকা আমার কাছে নাই এখন। আচ্ছা, মামা, 500 500 টাকা ভাঙতি নাই, ওনাকে আমি 500 টাকা দিলাম, এটা 500 টাকা ধরেন, 500 টাকা দিলাম, এখন তো ওনার কাছে ভাঙতি নাই। ভাঙতি ইংরেজি কি? চেঞ্জ। ভাঙতি ইংরেজি কি বলেন? চেঞ্জ। চেঞ্জ। হ্যাঁ, চেঞ্জ। এখন ওনার কাছে তো ভাঙতি নাই, উনি বললো যে আহ, মামা বা সেখানে ব্রাদার উঠে আসছে, মামা আই ডোন্ট হ্যাভ চেঞ্জ ফর 500। এখন আমি যেহেতু 100 টাকা এখানে দেখেছি, so 100 টাকা, মানে যত টাকার জন্য সে অ্যামাউন্টটা ওখানে সংখ্যার জায়গায় তুলে দিবে। আই ডোন্ট হ্যাভ চেঞ্জ ফর 100 টাকা, প্লিজ গিভ মি চেঞ্জ, দয়া করে আমাকে ভাঙতি দিন। ওকে, ভাঙতি দিলাম। এখন ভাঙতি আমার কাছে তো নাই, 500 টাকা দিই, তো আমার ফ্রেন্ডের কাছে 40 টাকা ছিল, সে 40 টাকা দিয়ে দিচ্ছে। অল রাইট, অল রাইট, ঠিক আছে। আচ্ছা, হেয়ার ইজ 40 টাকা, সে 40 টাকা, 40 টাকা সে দিয়ে দিল। ওকে, মোটামুটি আমাদের বাজারে চলে আসছি, মার্কেটে চলে আসছি। এট দ্য মার্কেট এন্ট্রান্স, এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশ পথ।
এখন বাজারে গেলাম, বাজারের একদম সামনে। হুম? এখন দোকানদাররা বলতেছে, আহ শপকিপার, দোকানদার ইংরেজি কি? শপকিপার। এখানে বহু বচন ইউজ করছি। So, স্যার এদিকে আসেন, এটা তো আপনারা ইস্টু, আমি বলার দরকার নেই। অনেকে বলেন স্যার, মামা, এদিকে আসেন, এদিকে আসেন, সব মানে কাপড় দোকানে গেলে মানে উনার ব্র্যান্ড সবচেয়ে ভালো। হুম? তো সবচেয়ে ভালো কাপড় আমার কাছে, আমার দোকানে আসেন, আমার দোকানে আসেন। আচ্ছা স্যার, কাম দিস ওয়ে, দিস ওয়ে, কাম দিস ওয়ে, এদিকে আসেন। ওয়ে মানে রাস্তা বা দিক। So, এদিকে আসেন। ব্রাদার, কাম দিস ওয়ে, এদিকে আসেন, এদিকে আসেন। ইউ উইল ফাইন্ড, আপনি খুঁজে পাবেন, দ্য বেস্ট, বেস্ট ক্লোথস, বেস্ট ক্লোথস অথবা ব্র্যান্ডের ক্লোথস এট মাই শপ, মানে আমার দোকানে সবচেয়ে ভালো দুনিয়ার, এই গুচি থেকে শুরু করে সবচেয়ে ভালো কাপড় আমার দোকানে পাবেন। গেল। এখন আমি বলতেছি, এ তো দোকানদার থেকে তো মাথা নষ্ট হয়ে গেছে। আমি বলতেছি যে কোন দোকানে যাবে, ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে কোন দোকানে যাবি। সে বলতেছে, সো ইংরেজি কিভাবে বলবো? উইচ, উইচ, কোন, ইংরেজি কি? উইচ শপ, দোকান, শুড উই গো টু, আমরা কোন দোকানে, মানে আমাদের কোন দোকানে যাওয়া উচিত। হুম? এরকম একটু কঠিন মনে হইতেছে পারে। তো আপনারা বলতে পারেন উইচ শপ উই শুড গো, এভাবে বললে আরো সহজ হবে। আচ্ছা, এভাবে লেখা যায়, কিন্তু গ্রামাটিক্যালে খুব সুন্দর হয় এটা আর কি। এটা মানে 100% একুরেট। কিন্তু এই উপরেরটাও বলতে পারবেন সহজের জন্য, উইচ শপ শুড ইউ গো। হ্যাঁ। আচ্ছা। তো বললেন যে সে বললো, না, আমার ফ্রেন্ড, যে অনেকের বন্ধুরই পরিচিত দোকানপাট থাকে। সো আই নো এ শপ, আমার একটি পরিচিত দোকান আছে, এম ফ্যাশন, দোকানের নামটাও সে উল্লেখ করছে, ফ্যাশন। লেটস গো দেয়ার, চল ওইখানে যাই। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি একটু আপনারা বুঝতে পারছেন। এটা অনেকটা, ডায়লগটা অনেক বেশি। আপনারা যখন প্র্যাকটিস করেন পার্টনারের সাথে, একজনে মুক্তার আর একজন বাহাউদ্দিন, দুইজনে কথা বলবেন, তাহলে দেখবেন কয়েকবার প্র্যাকটিস করলে বিষয়টা একদম ইজি হয়ে যাবে। এটা কিন্তু ডাইরেক্ট আপনারা বাজার করতেছেন, শপিং, মানে ইউজ টু বলতে পারেন যে ডেইলি এক্সপ্রেশন, যে ডেইলি কনভারসেশন, এটা মোটামুটি চলতেছে। এখন দোকানে গেলাম আমরা। দোকানে যাওয়ার পরে সে বলতেছে যে মনোয়ার ভাই নাই, মানে দোকানের যিনি মালিক ওনার সাথে তোর পরিচিত আছে। সে বলে যে ভাইয়া নাই, ইজেন্ট, ইজেন্ট মনোয়ার ভাই হেয়ার, ভাই কি এখানে নাই? দোকানের যে থাকে, মানে ছোট যারা থাকে আর কি, দোকানের বিক্রেতা, আহ, আচ্ছা বিক্রেতা আমি এখানে লিখতে চাচ্ছি, যে কোনো নাম হতে পারে। সো দ্যাট মুভের আমার নামটা খেয়াল আসে নাই। নো ব্রাদার, হি হ্যাজ হিজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। মালিক বাড়িতে, মালিক বাড়িতে, এখন বাড়িতে নাও থাকতে পারে। মানে বলতে পারেন যে বাহিরে, আউটসাইড, শেষ, যে কোনো কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি বললাম যে ভাই, ভালো ডিজাইনের একটা শার্ট দেখান। হ্যাঁ, এটা ইংরেজিতে কিভাবে বলবেন? আপনার মধ্যে কেউ একজন এই লাইনটা পড়েন, কাইন্ডলি, ফাস্ট ফাস্ট, এই লাইনটা পড়েন। Brother, 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 show, show show business me shirt. some design shirts. গুড ডিজাইন শার্টস, ভালো ডিজাইনের। আচ্ছা, কে ইয়ে করে আছেন? Shirts. ওকে, থ্যাংক ইউ। সো ভালো ডিজাইনের, ভালো শার্ট দেখানোর কথা বলতেছি আমি। তো দোকানদার বলতে, এখন তিনি কিছু অপশন দিবেন আমাকে। কিরকম অপশন? আচ্ছা, প্রিন্টের শার্ট আছে, প্রিন্টের শার্ট আছে। তারপর সুতি, সুতি কাপড়ের শার্ট, তারপর চেক শার্ট আছে, এটার বানানটা আমার খেয়াল নেই। চেক শার্ট মেবি এটা এইভাবে মনে হয়, চেক চেক শার্টটা থাকে। যাই হোক, একটা কাপড় ধরে নেন আপনারা। সো প্রিন্টেড কপি, প্রিন্টেড থাকে একটা, একটা হচ্ছে কটনের, কটন মানে হচ্ছে সুতি, তুলা সুতি। আর একটা চেক শার্ট আছে, চেক শার্ট না, একটা নামটা এটার মতো হবে, ইয়েটা বলে গেছে। ও, তো আমার ফ্রেন্ড বললো যে, আচ্ছা বের করেন। আপনার ফ্রেন্ড, আপনি বাজারে গেলেন, হাতে নিয়ে এসে বললো আচ্ছা বের করেন, দেখি সবগুলো। সো আচ্ছা, বের করেন, জাস্ট টেক দেম অল আউট, অথবা শুধু টেক দেম অল আউট, সবগুলো বের করে। লেটস সি মানে দেখি কি অবস্থা, কি আসে বিষয়। সি এর জায়গায় অথবা আপনারা চেক বলতে পারেন, অথবা ট্রাই বলতে পারেন, যাই বলেন কোনো সমস্যা নেই। এখন বিক্রেতা বলতেছে, দোকানের যে লোকটা আছে, সে বলতেছে
ভাই, ডিসপ্লেতে ডিজাইন দেখেন, এখানে কাপড় তো দেওয়া থাকে। যারা, তো সবাই তো রিলেট করতে পারেন, তো সামনে সেট ডিসপ্লেতে কাপড় থাকে। হ্যাঁ, তো এরকম উনি বললেন যে এই ডিসপ্লেতে এই কাপড়গুলো। স্যার, হ্যাভ আ লুক, স্যার, হ্যাভ আ লুক অ্যাট দ্য ডিজাইনস অন ডিসপ্লে। ডিসপ্লের যে ডিজাইনের কাপড়গুলো আছে সেগুলো একবার দেখেন। ওকে। এখন আমি দেখলাম যে ওই যে আমার কাছে আহ, যে হোয়াইট অ্যান্ড ব্লু, মানে সাদা আর নীলের মধ্যে একটা প্রিন্টের একটা শার্ট এরকম। হ্যাঁ, এখন আমি বললাম যে ওইটা শো মি দ্যাট হোয়াইট অ্যান্ড ব্লু। আপনারা কালার দেখেন। হ্যাঁ, হোয়াইট অ্যান্ড ব্লু, হোয়াইট মানে সাদা, ব্লু মানে নীল। আশা করি কালার নাম সবাই জানেন। হ্যাঁ, প্রিন্ট ওয়ান মানে প্রিন্টের যে ওইটা। আচ্ছা, উনি বুঝতেন। এখন বিক্রেতা উনি হ্যাঙ্গার থেকে তুলে এনে আমার কাছে দিলেন যে হেয়ার ইউ গো, এই নেন স্যার, এই নেন। এখন আমি বললাম যে ক্যান আই ট্রাই ইট অন। আচ্ছা, এটা এই ইংরেজিটা মনে রাখবেন, ট্রাই সামথিং। আচ্ছা, সামথিং কিভাবে লাগে? সামথিং অন মানে পরিধান করা, পরিধান করা বা পরা। হুম। আচ্ছা, ক্যান আই ট্রাই ইট অন, ক্যান আই ট্রাই ইট অন, ক্যান আই ট্রাই ইট অন, আমি কি এটা ট্রায়াল দিতে পারি? ট্রায়াল দিয়ে কি, ট্রায়ালে তো পড়বেন। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই এটাই ব্যবহার করতেছেন। ক্যান আই ট্রাই ইট অন, আমি এটা পড়তে পারি? সেলার বললো যে অফকোর্স, হ্যাঁ অবশ্যই, দ্য ট্রায়াল রুম ইজ রাইট হিয়ার, এই যে ট্রায়াল রুম এখানে। এখন উনি যদি ডিরেকশন দেন, ডিরেকশন, ডিরেকশন মানে দিক, যে কর্নারে আছে, কর্নার মানে কি, কোনা, কর্নার, অথবা রাইট কর্নার, লেফট কর্নার, এভাবে বলতে পারেন। রাইট মানে এখানেই আছে, ওই যে ট্রায়াল রুম লেখাই আছে। এখন আমি ট্রাই করলাম, একটা শার্ট পরলাম, তারপরে আমি জিজ্ঞেস করলাম যে হাউ ডাজ ইট লুক, হাউ ডাজ ইট লুক, মানে কেমন লাগতেছে, শার্টটা যে পরলাম আমি কেমন লাগতেছে। আমি বললাম ভালোই, সেরা সেরা ভালোই, লুকস গুড। এখন যিনি সেলার যিনি থাকেন সে তো মনে করেন যে একজন তেল বিক্রেতা। আচ্ছা, মিটিং একটু পর সময়ের মতোই শেষ হয়ে যাবে। তো সে তো একটা বিক্রেতা, তেল বিক্রেতা। সে, ইউ লুক জাস্ট লাইক এ মুভি স্টার, ভাই একদম হিরো, ভাই সাকিব খান, ভাই সাকিব খান, মানে এরকম বলে। সাকিব খান বা তামিল হিরো, তামিল যদি আপনার চেহারা মানে কালার যদি একটু ডার্ক হয়, তামিল তামিল, এইভাবে তেল টেল দেয়। ইউ লুক লাইক জাস্ট মুভি স্টার, মানে এইভাবে সে বললো শেষ। এখন আমরা তো গেছিলাম শার্ট প্যান্ট কেনার জন্য, প্যান্ট আমরা কিনবো ওনার কাছ থেকে। আচ্ছা, এখন একটা ভালো প্যান্ট দেখেন, নিউ মডেলের, নিউ মডেলের, আপনি এখানে নিউ অ্যারাইভালও বলা যায়, এখানে নিউ মডেল ইউজ করছি। নিউ অ্যারাইভালটা বেসিকলি জুতার সাথে ব্যবহার হয়। হুম, কাপড়ের সাথে ব্যবহার করার জন্য কোনো সমস্যা নেই। নাও শো মি সাম নাইস নিউ মডেল প্যান্টস। এখন সে, আমি বললাম যে আমার কিছু নিউ মডেলের প্যান্ট দেখেন। ওকে। উনি বললেন যে আচ্ছা ভাই, যেহেতু নিউ মডেল বলছে, তো বর্তমানে ট্রেন্ডিং আছে একটা কার্গো প্যান্ট, আপনারা সবাই বেশিরভাগই জানেন ছেলেরা। হ্যাঁ, কার্গো প্যান্ট, যে ট্রাকের যে মাল যারা নামায় আর কি, বা বন্দরে যারা থাকে, মানে তাদের এই প্যান্ট গুলো বেশিরভাগ ইউজ করে। So এটা বর্তমানে ট্রেন্ডিং চলে আসছে। হ্যাঁ, প্যান্ট দেখেন ট্রেন্ডিং এ আছে। তো ট্রাই দিস কার্গো প্যান্ট, ইটস ট্রেন্ডিং। এটা কি আছে, ট্রেন্ডিং আছে। ওকে। আমি বললাম যে না, না, নো, শো মি সাম ফর্মাল গ্যাবার্ডিং প্যান্টস। গ্যাবার্ডিং প্যান্ট অনেক চিনে ছেলেদের মধ্যে। আমি বললাম যে না, আমাকে ফর্মাল গ্যাবার্ডিং প্যান্ট দেখেন। এখন ধরেন মহিলা গেছে একজন, উনি সালোয়ার কামিজ, বা অন্য যে পোশাক কিনবেন ওই পোশাকের নামটা এখানে বসিয়ে দিন, শেষ। আর কিছুই না, মানে সপ্তাহে। হুম। এখন উনি বললেন যে কোন কালার নেবেন, right? সেটা উনি বলতেই পারেন যে উইচ কালার ডু ইউ ওয়ান্ট, উইচ কালার ডু ইউ ওয়ান্ট, আপনি কোন কালারের চাচ্ছেন। এখন আমি বললাম যে বাহাউদ্দিন আমার ফ্রেন্ড, সে বলতেছে যে শো আস অ্যাশ কালার। অ্যাশ কালার বলতে কি, ছাইয়ের কালারের মতো একটা আছে। আপনারা দেখবেন, চিনবেন। মহিলারা, মেয়েরা বেশিরভাগ মানে কালার সম্পর্কে ওদের ব্রড আইডিয়া থাকে। নেভি ব্লু, দুই ধরনের কালারের প্যান্ট।
অ্যাশ কালার নেভি ব্লু কালারের যে দুইটা দেখা যাচ্ছে ওই দুইটা দেখেন। ওকে, এখন সেলার জিজ্ঞাসা করছে ভাই আপনার সাইজ কত। হুম, এখন ওয়েস্ট সাইজ, ওয়েস্ট মানে কি, কোমর। ওয়েস্ট মানে হচ্ছে কোমর। হুম, কোমর সাইজ কত। আমি বললাম যে 34। অনেকের বেশি কম হতে পারে, সেটা বলে দিবেন। ওকে, এখন আমার ফ্রেন্ড বলতেছে যে ট্রায়াল দিয়ে আয় শার্ট প্যান্ট একসাথে। শার্ট যেহেতু পরাই আছে, তো সে বলতেছে যে শার্ট প্যান্টটা না, এটা নিয়ে ট্রায়াল দিয়ে আমরা দেখি কেমন লাগে। তো ট্রাই বোথ দ্য শার্ট অ্যান্ড প্যান্ট টুগেদার। টুগেদার মানে একসাথে, টুগেদার মানে একসাথে। হ্যাঁ, তো একসাথে ট্রাই করাই। ওকে, ওকে, গেলাম, ট্রাই করে আসলাম। এখন সে বলতেছে ওয়াও, ওয়াও লুকস অসম। অসম মানে কি, অনেক সুন্দর, অনেক ভালো, অনেক সুন্দর লাগতেছে, লুকস অসম। ওয়াও ইউ লুক অসম, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। হুম, গেল, এভাবে গেল। এখন ভাইয়া বললো আচ্ছা ভাইয়া ঠিক আছে, এই শার্টটা, যে শার্টটা দেখলাম আর অ্যাশ কালার প্যান্টটা, এই দুইটা প্যাক করেন। ওকে ব্রাদার, প্লিজ, দয়া করে প্যাক। প্যাক মানে প্যাক করাই। দিস, এই শার্ট অ্যান্ড দ্য অ্যাশ কালার্ড প্যান্ট, অথবা শার্ট এন্ড প্যান্ট, অ্যাশ কালার না ইউজ করলেও সমস্যা নাই, উনি তো জানেন। যদি শার্ট এন্ড প্যান্ট প্যাক করে দেন। আচ্ছা, এখন প্যাক করছে, প্যাক করে বললো যে ভাই দাম হয়েছে 1800 টাকা। দ্যাট উইল বি 1800 টাকা। 1800 টাকা স্যার। আচ্ছা, এত টাকা হলে নিব না, স্বাভাবিক। 1800 টাকা তো না, যেহেতু বাংলাদেশ, বাংলাদেশের কোনো কিছু ফিক্সড না। 1800 টাকা চাইছে দাম। এখন আমি তো একটা দাম বলবো, বার্গেনিং। বার্গেনিং করবো 500 টাকা। দ্যাটস টু মাচ, দ্যাটস টু মাচ, আই উইল পে 500, আই উইল পে 500। ওকে, আচ্ছা। সে বিক্রেতা বললো না ভাই, মানে সর্বনিম্ন 1500, এর নিচে আর পারতাম না, লাস্ট, নাহলে আমার লস হয়ে যাবে। হ্যাঁ, এভাবে বলবো আপনাকে যে 1500 টাকা সর্বনিম্ন, নাহলে লস হয়ে যাবে। হ্যাঁ, সো আই ক্যান গিভ ইউ ইট, আই ক্যান গিভ ইউ ইট টু ইউ, আই ক্যান গিভ ইট টু ইউ ফর মিনিমাম। মিনিমাম মানে সর্বনিম্ন, আরেকটা আছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ। সর্বোচ্চ। হুম, মিনিমাম 1500 টাকা, নাহলে আমার লস টস হয়ে যাবে বলতেছে। এখন আমার ফ্রেন্ড বললো যে না, সে 200 টাকা বাড়লো, 700 টাকা থেকে উইল গিভ 700। ডিল, ডিল মানে কি, মানে একটা ব্যবসা করা আর কি, মানে আপনার কাছে আমি বেচবো বা কিনবো এরকম। উইল গিভ 700 ডিল। 400 টাকা দিবেন না, বিক্রেতা না করবে স্বাভাবিক, সরি ব্রাদার, নো। এখন আমি বললাম যে আচ্ছা, আয়সা পর, চলে, লেটস গো দেন, তাহলে চলে, দেন চলে। এখন বিক্রেতা ফিসে ডাকতেছে, বলতেছে ভাই ভাই, উইল ইউ পে 1000, 1000 টাকা নিবেন, 1000 টাকায়। না, না ব্রাদার না, 800 টাকা। এখন যেহেতু 700 বলছিলাম, এখন 100 টাকা বাড়াই দেখি দেয় কিনা। আমি বললাম যে 800 টাকা দিব, ফাইনাল অফার, মানে শেষ দাম যেটা, লাস্ট 800 টাকা। নো মোর বার্গেনিং। বার্গেনিং অর্থ দরদাম, দাম কষাকষি করা আর কি, দর কষাকষি। ঠিক আছে, নো মোর বার্গেনিং, ফ্যাক্ট, এগুলোকে প্যাক করে দেন। ওকে, বিক্রেতা বললো এই নেন ভাই, হ্যারি গো ব্রাদার। ওকে, এখন আমরা শার্ট কিনলাম, প্যান্টও কিনলাম, জুতা কেনা বাকি রয়েছে। হ্যাঁ, এখন জুতাটা আমি একটু পরে 1-2 মিনিটের ভিতরে আরেকটা লিঙ্ক দিব, ঠিক আছে? মিটিং এর টাইম প্রায় শেষ। তো ওই সময় আমরা জুতাটা কিনবো আর সবজি বাজারটা করবো। হ্যাঁ, তোমরা সবাই গ্রুপে থাকো, গ্রুপে আমি টেক্সট দিয়ে দিচ্ছি।